আজকের গল্প দশমী। শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম, শিউলিবেড়িয়া। গ্রামটা বছরের অন্য সময় একেবারেই সাধারণ, কিন্তু দুর্গাপুজোর দশমীর রাত এলেই বদলে যায় সব কিছু। গ্রামের বয়স্ক মানুষরা বলে, দশমীর রাতে নদীর ধারে যেও না, বিশেষ করে রাত ১২টার পর নয়। কেন? তার উত্তর কেউ স্পষ্ট করে বলতে পারে না, তবে একটা গল্প সবাই জানে। প্রায় ২৫ বছর আগে দশমীর রাতে গ্রামের প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হয়েছিল এক মেয়ে, মেঘলা। পরদিন ভোরে নদীর ধারে তার লাল শাড়ির একটা অংশ পাওয়া গিয়েছিল, কিন্তু মেঘলার দেহ কখনো পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকেই প্রতি দশমীর রাতে নদীর দিক থেকে শোনা যায় শাঁখের শব্দ। একটা নয়, ১০টা শাঁখ। সেই বছর দশমীর দিন শহর থেকে গ্রামে ফিরেছিল অর্ণব। অর্ণব এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। ছোটবেলা থেকেই ঠাকুমার মুখে দশমীর রাতের মেঘলার গল্প শুনেছে, কিন্তু সব সময় হেসে উড়িয়ে দিয়েছে। রাতে বন্ধুরা যখন বলল, আজ নদীর কাছে যাবি, অর্ণব হাসল, চল আজ ভূতটাকেই দেখে আসি। রাত তখন 11:30। গ্রামের পুজো মণ্ডপে সিঁদুর খেলা শেষ। ঢাকের শব্দ ধীরে ধীরে থেমে গেছে। দূরে কোথাও প্রতিমা নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। অর্ণব আর তার দুই বন্ধু রাহুল ও নীল নদীর দিকে হাঁটতে শুরু করল। রাস্তা যত এগোতে লাগলো ততই নিস্তব্ধতা বাড়তে লাগলো। হঠাৎ নীল বলল, শোন। তিনজন দাঁড়িয়ে গেল। দূর থেকে ভেসে এলো শাঁখ। তারপর কয়েক সেকেন্ড নীরবতা, আবার শাঁখ। রাহুল ফিসফিস করে বলল, এটাই সেই শব্দ। অর্ণব বলল, কেউ পুজো করছে হয়তো। ঠিক তখনই তৃতীয়বার শাঁখ বাজল, তারপর চতুর্থবার, পঞ্চমবার। তিনজন একে অপরের দিকে তাকালো। শব্দগুলো যেন নদীর মাঝখান থেকে আসছে। দশমবার শাঁখ বাজতেই হঠাৎ অর্ণবের ফোনের টর্চ বন্ধ হয়ে গেল। ব্যাটারি তো ছিল। সে বিরক্ত হয়ে ফোনটা ঝাঁকালো। ঠিক সেই মুহূর্তে নদীর ওপার থেকে একটা মেয়ের গলা ভেসে এলো, আমাকে নিতে এসেছ? তিনজনের শরীর ঠান্ডা হয়ে গেল। রাহুল বলল, চল ফিরে যাই। কিন্তু অর্ণব যেন সম্মোহিতের মতো নদীর দিকে তাকিয়ে রইল। জলের ধারে কুয়াশার মধ্যে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়েছিল। লাল শাড়ি, খোলা চুল, আর হাতে একটা সাদা শাঁখ। অর্ণব ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আপনি কে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু মাথা একটু কাত করে বলল, বিসর্জন শেষ হয়নি। অর্ণব থেমে গেল। কি বলছেন? মেয়েটি এবার হাত তুলে নদীর মাঝখানে দেখালো। অর্ণব তাকিয়ে দেখল, জলের ওপর একটা কাঠের নৌকা ভাসছে। নৌকায় বসে আছে একজন পুরোহিত, আর তার সামনে একটা দুর্গা প্রতিমা। কিন্তু প্রতিমাটার মুখ অস্বাভাবিকভাবে অন্ধকার। হঠাৎ নৌকাটা দুলতে শুরু করল। পুরোহিত মাথা তুলে তাকালো, তারপর অর্ণবের দিকে আঙুল দেখিয়ে বলল, আর একজন বাকি। অর্ণব চিৎকার করে পিছিয়ে এলো। রাহুল আর নীল তাকে ধরে দৌড়তে শুরু করল। তিনজন গ্রামের দিকে ছুটতে ছুটতে পেছনে তাকালো না, কিন্তু তাদের পেছনে শোনা যাচ্ছিল পায়ের শব্দ, ছপ ছপ ছপ, যেন কেউ ভেজা পা নিয়ে তাদের পেছনে হাঁটছে। গ্রামের কাছে এসে শব্দটা হঠাৎ থেমে গেল। তারা বাড়িতে ফিরে দরজা বন্ধ করে দিল।
ঠাকুমা তখনও জেগেছিলেন। অর্ণবের মুখ দেখে তিনি সব বুঝে গেলেন। তুই নদীর কাছে গিয়েছিলি? অর্ণব চুপ করে রইল। ঠাকুমা কাঁপা গলায় বললেন, মেঘলা তোকে দেখেছি। মেঘলাকে? ঠাকুমা দীর্ঘশ্বাস ফেললেন। যে রাতে মেঘলা হারিয়ে হারিয়ে গিয়েছিল সেদিনও ছিল দশমী, কিন্তু সেদিন প্রতিমা বিসর্জনের আগে একটা দুর্ঘটনা ঘটে। কি দুর্ঘটনা? নৌকাটা ডুবে যায়। মেঘলা তখন নৌকার মাঝখানে ছিল। সবাইকে বাঁচাতে গিয়ে সে নদীতে পড়ে যায়। অর্ণব বলল, তারপর? ঠাকুমা বললেন, তার দেহ পাওয়া যায়নি, কিন্তু তার গলায় একটা লাল পাথরের হার ছিল। প্রতি বছর দশমীর রাতে সেই হারটা নদীর ধারে ভেসে ওঠে। অর্ণব হঠাৎ নিজের গলা স্পর্শ করল। তারপর তার চোখ বড় হয়ে গেল। তার গলায় ঝুলছে একটা লাল পাথরের হার। সে কখনো সেই হারটা নদীর ধারে ভেসে ওঠে। অর্ণব হঠাৎ নিজের গলায় স্পর্শ করল। তারপর তার চোখ বড় হয়ে গেল। তার গলায় ঝুলছে একটা লাল পাথরের হার। সে কখনো এটা পড়েনি। এটা আমার গলায় এলো কিভাবে? ঠাকুমা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন। ও তোকে বেছে নিয়েছে। ঠিক তখনই বাইরে থেকে শাঁখের শব্দ এলো। একবার, দুবার, তিনবার। ঠাকুমা দরজা বন্ধ করে বললেন, কেউ দরজা খুলবি না। কিন্তু তারপর দরজায় তিনবার টোকা পড়ল। ঠক, ঠক, ঠক। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। বাইরে থেকে মেয়েটির গলা, আমার বিসর্জন শেষ করো। ঠাকুমা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু অর্ণবের গলার হাড়টা হঠাৎ প্রচণ্ড গরম হয়ে উঠল। সে যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। চোখ খুলে অর্ণব দেখল সে নদীর ধারে দাঁড়িয়ে। চারপাশে কেউ নেই। ঘড়িতে সময় রাত 12:10। নদীর মাঝখানে সেই নৌকাটা, আর নৌকার উপর দাঁড়িয়ে মেঘলা। সে বলল, আজ আমার শেষ দশমী। অর্ণব বলল, তুমি কি চাও? মেঘলা ধীরে ধীরে নদীর দিকে তাকালো। আমাকে কেউ বিসর্জন দেয়নি। সবাই ভেবেছিল আমি মরে গেছি, কিন্তু আমি প্রতিমার সঙ্গে নদীতে আটকে ছিলাম। অর্ণব বুঝতে পারল না। মেঘলা বলল, যে প্রতিমা সেদিন ডুবেছিল সেটাই এখনো নদীর নিচে আছে। তাহলে? প্রতি বছর দশমীর রাতে আমি ফিরে আসি, কাউকে খুঁজতে যে আমার অসমাপ্ত বিসর্জন শেষ করবে। হঠাৎ নদীর জল ফুলে উঠল। জলের নিচ থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা পুরনো প্রতিমার মুখ। অর্ণব আতঙ্কে পিছিয়ে গেল। মেঘলা বলল, হাড়টা খুলে নদীতে ফেলে দাও। অর্ণব হাড় খুলতে গেল, কিন্তু হাড়টা যেন গলায় আটকে গেছে। সে প্রাণপণে টানতে লাগল। ঠিক তখন নদীর ভেতর থেকে শত শত হাত বেরিয়ে এলো। সব হাত একসঙ্গে অর্ণবের দিকে এগিয়ে আসছে। আর সেই হাতগুলোর মধ্যে একটা হাত ছিল মেঘলার। সে চিৎকার করে বলল, এবার আমাকে মুক্তি দাও। অর্ণব চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে হাড়টা ছিলে ফেলল। হাড়টা নদীতে পড়তেই প্রচণ্ড শব্দ হলো। নদীর জল যেন এক মুহূর্তের জন্য উল্টো দিকে বয়ে গেল। তারপর সব কিছু নিস্তব্ধ। ভোরে গ্রামের মানুষ নদীর ধারে অর্ণবকে অচেতন অবস্থায় পেল। তার গলায় কোনো হার নেই। নদীর পাড়ে পড়েছিল একটা পুরনো লাল পাথরের মালা, আর তার পাশে এক টুকরো লাল শাড়ি। সেদিনের পর বহু বছর ধরে দশমীর রাতে আর কোনো শাঁখের শব্দ শোনা যায়নি। মেঘলার আত্মাও আর দেখা যায়নি। সবাই ভেবেছিল অভিশাপ শেষ, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়।
2 বছর পর দশমীর রাত। অর্ণব তখন শহরে থাকে। রাত 12:10। সে নিজের ঘরে বসে কাজ করছিল। হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে ভিডিও কল এলো। স্ক্রিনে কোনো মানুষ নেই, শুধু অন্ধকার নদীর জল। তারপর ধীরে ধীরে ক্যামেরার সামনে ভেসে উঠল একটা লাল পাথরের হাড়। অর্ণবের ফোনের স্পিকার থেকে একটা মেয়ের ফিস ফিস শব্দ এলো, আমার বিসর্জন শেষ হয়নি। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে তার ঘরের জানলার বাইরে 10 বার শাঁখ বাজল। আর শেষ শাঁখের পর একটি গলা ফিস ফিস করে বলল, আগামী দশমীতে তোমার পালা। হ্যালো বন্ধুরা, স্টোরি ক্লাব 89 পরিবারের একজন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন গল্প সবার আগে শুনতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।